বুখারী শরীফে উমর সম্পর্কে এমন কিছু বলা হয়েছে, তাতে যদি কোনো ব্যক্তি নিরপেক্ষভাবে পড়ে তার মেজাজ ঠিক থাকবে না, তার প্রতি ধারণা পাল্টে যাবে। যাই হোক, আলোচনা ছিল একটা, আইসা গেছে অন্য প্রসঙ্গে। তো সিয়াম সম্পর্কে শুধু আমি ধারণা দেওয়ার জন্য দিছি যে সিয়ামের বিধান এরকম। তো এখানে যে বিষয় প্রসঙ্গ করা হয়েছে, একমাত্র সরাসরি না বসা পর্যন্ত মানে কারোর সাথে সিয়ামের বিষয় বোঝানো সম্ভব নয়। যদি কেউ বুঝতে চান তাহলে সূরা বাকারা প্রায় 80 মানে 180 এই কাছাকাছি এখান থেকে শুরু করে নিচের দিকে নামবেন, দেখবেন যে সিয়াম সম্পর্কে মোটামুটি বলা হয়েছে। যে একটু আরবি জানে এবং কি যে অর্থ একটু পড়তে পারে, মানে যা অনুবাদ করা হয়েছে শুধু তা তো আছেই, কিন্তু এই অনুবাদটা ভুল করা হয়েছে কিনা এইটুক বোঝার মতো যে জ্ঞান রাখে, সে দেখতে পারবো যে কোরআনের সালাতের সাথে, কোরআনের সিয়ামের সাথে, কোরআনের জাকাতের সাথে, মানে কোরআনের হজের সাথে বাস্তবের মিল অনেক অমিল। তখন তার অন্তর্দশিক চক্ষু খুলতে পারে, যাচাই করে দেখতে পারে। যাই, আজকে আপাতত এই পর্যন্তই। যদি কারোর প্রশ্ন থাকে মেসেঞ্জারে এসে বলতে পারেন, আর নাহলে সরাসরি যদি কাছের নিকটবর্তী কেউ থাকেন, বোঝানো সম্ভব না হলে আপনারা সরাসরি কোরআন খুলে দেখবেন। আপনি এত ডিগ্রি অর্জন করলেন, বড় বড় ডিগ্রি অর্জন করে বড় মানে বই থেকে বই কিনতে কিনতে মানে ঘর বোঝাই করে ফেলাইলেন, যে লেখাপড়া সম্পর্কে পৃথিবীতে যে মানুষে করতেছে এই লেখাপড়ার কোনো মূল্য নেই আল্লাহর কাছে, আপনি কত বড় ডিগ্রি অর্জন করছেন কি না করছেন। অথচ যে বন্দেগী ইহকাল পরকালের জন্য আমাদের বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, কাজে লাগবো, আপনি সেখানে কিছু করুন, এত পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে ডিগ্রি অর্জন করে থাকেন, কিন্তু এটা কেন পরীক্ষা নিরীক্ষা করছেন না যে আপনি যে বন্দেগী করেন এটা আল্লাহর সাথে মিল আছে কিনা। যাই কাছে কিছু বলতে চান, যেহেতু পূর্বে কথা করে বলেছি, আজকের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি কথায় ভাষায় যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করছি যত সম্ভব বোঝানোর, কারণ আমি ভুলের অর্থ নেই, আমার ভুল হতে পারে আর কি। চেষ্টা করবেন আমাকে ভুল ধরে দেওয়ার জন্যে, কারণ কথা আছে যে জ্ঞানী লোকরে ভুল ধরলে তাকে বন্ধু ভাবে, যেহেতু সে মনে করে নেব যে যদি আমি একটা ভুলের মধ্যে থাকি সারা জীবনে ভুলে ভুলে পাড়ি দিলে আমার একটা জীবন একটা ভুলের কারণে শেষ হয়ে যেতে পারে, তাই তাকে বন্ধু সে ভাবে, তাকে কাছে জেনে নিতে আমার ভুলটা সংশোধন করে দাও বা যাচাই বাছাই করে দিলে। আর যে মূর্খ লোক তাকে যদি ভুল ধরা হয় সে উত্তেজিত হয়ে যায় এবং কি সে মেজাজ হারিয়ে ফেলে আর কি, কারণ তারা ভুল ধরা তার কাছে অনেক আহামরি অনেক কিছু মনে হয়ে যায়। তাই যদি ভুল বলে থাকি কারো চোখে পড়ে কিংবা ধারণায় আসে যে আমি ভুল বলছি, আমাকে প্লিজ ধরেই দিবেন। আমিও চেষ্টা করতে চাই, আমি সংশোধন হতে চাই যদি আমার ভুল থাকে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।